আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব স্পাইসি মোমো স্যুপ। স্পাইসি মোমো স্যুপ তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে চলুন যে দেখি। এখানে আমি আমার প্রয়োজন মতো মোমোস বানিয়ে নিয়েছি, আর মোমোসের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে। চিকেন স্টক নিয়েছি আমি 6 কাপ, লেবু পাতা 3-4টা, বড় সাইজে 2টা মাশরুমকে আমি কেটে নিয়েছি, কাঁচামরিচ 2টা, কাঁচামরিচ 2টাকে আমি টুকরো করে নিয়েছি, লবণ স্বাদ মতো, চিনি আধা চা চামচ, লেবুর রস 2 টেবিল চা চামচ, তেল 2 টেবিল চা চামচ, সয়া সস 1 টেবিল চা চামচ, চিলি সস 1 টেবিল চা চামচ, টমেটো সস 2 টেবিল চা চামচ, কর্নফ্লাওয়ার 3 টেবিল চা চামচ, লাল মরিচ গুঁড়ো আধা চা চামচ। এখানে আমি আদা নিয়েছি আমার প্রয়োজন মতো, আদাটাকে আমি এভাবে টুকরো করে নিয়েছি। চলুন তাহলে আমরা শুরু করি। আমি কর্নফ্লাওয়ারের মধ্যে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা প্যান দিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিব তেল। তেলটা দিয়ে একটু আমি ভালো করে চারিদিকে ঘুরিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব সয়া সস। সয়া সস দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, দিয়ে দিব টমেটো সস, দিয়ে দিব চিলি সস, দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব চিকেন স্টক। চুলার আঁচটা আমি এখন একটু বাড়িয়ে দিব। চিকেন স্টকটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি যে চুলায় চিকেন স্টকটা দিয়েছি সেই স্টকটা ফুটে এসেছে। এখন আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব মাশরুম, দিয়ে দিব আদা কুচি, আর দিয়ে দিব মোমোস। সবগুলো মোমোস আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ঢেকে 15 মিনিট এটাকে আমি সেদ্ধ করে নিব। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। 15 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি মোমোগুলো ভেসে উঠেছে, মানে মোমোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মোমোর মধ্যে এক একই দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব চিনি, চিনিটা আমি স্বাদ মতো দিব, দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছি সেই কর্নফ্লাওয়ারটা একটু নেড়ে তারপরে মোমোর মধ্যে দিয়ে দিচ্ছি, আর আমি একটা হাত দিয়ে নাড়তে থাকবো। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আমি কর্নফ্লাওয়ারটাকে 2 বারে দিয়েছি। এখন আমি নাড়ার উপর রাখছি।
কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি 2-3 মিনিট নাড়ার উপর রেখেছি। এখন আমি দিয়ে দিব লেবু পাতা। লেবু পাতা দিয়ে আমি নেড়ে দিচ্ছি। দিয়ে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী। কর্নফ্লাওয়ার দিয়ে আমি নাড়ার উপরেই রেখেছি। এখন আমি দিয়ে দিব লেবু পাতা। লেবু পাতা দিয়ে আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি। লেবু পাতাটা দিয়ে আমি 2 মিনিট রাখবো চুলায়। 2 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি দিয়ে দিব লেবুর রস। লেবুর রস দিয়ে আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটা সাথে সাথে বন্ধ করে দিব। স্যুপটা আমার রেডি হয়ে গিয়েছে। স্যুপটাকে আমি একটা ডিশে ঢেলে নিব। মোমোর স্যুপটাকে আমি একটা ডিশে ঢেলে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার স্পাইসি মোমোর স্যুপ। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।